আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ সুন্দর আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সকলে খুবই ভালো আছি। তো সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনাদের ঈদ কেমন কাটলো? কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ঈদও কেমন কাটলো পরিবার ছাড়াই যান্ত্রিক শহরে, সেটাও আপনাদের সাথে তুলে ধরছি। আশা করছি ভালোই লাগবে। আমি এখানে খাসির মাংসগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এগুলো এখন বাকি মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। তো এখানে আমি মোটামুটি 2 থেকে 3 চামচের মতো টক দই দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ আর সরিষার তেল। তো আমি আসলে মশলাগুলো দিচ্ছিলাম আর ভাবছিলাম যে কি যেন মিসিং হয়ে গেছে। তো আমি আসলে এরকমই মন ভুলো পণ্ডিত নেই যে লবণ দিলে মরিচ দেওয়ার কথা মনে থাকে না, মরিচ দিলে লবণ দেওয়ার কথা মনে থাকে না। তো আমার মতো এরকম মন ভুলো পণ্ডিতনি কে কে আছেন কমেন্ট করে জানাতে পারেন। মোটামুটি ৩০ মিনিট থেকে ৪০ মিনিট আমি নরমাল ফ্রিজে ম্যারিনেট করা মাংসটা রেখে দিয়েছিলাম। তো এখন সেটাই বের করে নিচ্ছি। আর এখানে চুলায় কড়াই দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। এবার যে ম্যারিনেট করা মাংসটা ওটাই দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, তবে এই পানিটা না দিলেই বেশি বেটার হয়। তো এক পাশে আমি মাংসটা কষানোর জন্য দিচ্ছি আর অন্য পাশে আমি বাকি রান্নাগুলো করে নেব। এখানে আমি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আর প্যাকেটের দুধ ছাড়া তো আর খাওয়ার কোনো উপায় নাই, কারণ এখানে একদম ফ্রেশ দুধ কোথায় পাবো। আর এখানে হচ্ছে 2 টুকরো তেজপাতা, 1 টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচ দিয়ে দিলাম। চিনিটা আমি স্বাদ মতো দিলাম। আর মিষ্টি হচ্ছে অনেকে অনেক বেশি পছন্দ করেন, আবার অনেকে অনেক কম পছন্দ করেন। তো আমি স্বাভাবিক মাত্রায় দিয়ে দিলাম, যতটুকু প্রয়োজন। এদিকে হচ্ছে আমি দুধটা ভালো করে কড়া করে জাল করে নিয়েছি। তো যেকোনো লাচ্ছা সেমাই হোক, পায়েস হোক, একটু কড়া করে জাল করলে টেস্ট অনেক বাড়ে এবং খেতে অনেক বেশি ভালো লাগে। 1 প্যাকেট পরিমাণ যে লাচ্ছা ওটাই দিয়ে দিচ্ছি এখানে। দুধ হচ্ছে গরম, একদম ফুটন্ত গরম থাকা অবস্থায় ঢেলে দিলাম, তাহলে ফুটতে সুবিধা হবে। এটাকে ঢাকা দিয়ে রেখে দিলে অটোমেটিকই লাচ্ছা সেমাইটা ফুটে যাবে এবং দুধের সাথে ব্যালেন্স হবে। এখানে আমি
1.5 পট পরিমাণ হচ্ছে পোলার চাল নিয়ে নিলাম। তো পোলার চালটা আমি ভালো করে ধুয়ে এটাকে একটু জল ঝরানোর জন্য রেখে দেব। আর হচ্ছে পোলার ভাত হোক, তেহারি হোক, বিরিয়ানি হোক, যেকোনো কিছুতে ঝরঝরে কীভাবে হবে সেটা হচ্ছে পোলার চালটা ভালো করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত একদম স্বচ্ছ চকচকে পানি না বের হবে ততক্ষণ ধুয়ে রেখে দিতে হবে, এবং ধোয়ার পরে ঠিক এইভাবে জল ঝরানোর জন্য রেখে দিতে হবে। একটু পানিও যেন চালের সাথে না থাকে, তাহলেই সুন্দর হচ্ছে ভাত হোক, তেহারি হোক বা যেটাই রান্না করুক না কেন, যদি ঝরঝরে করার ইচ্ছা হয় একদম সুন্দর মতো ঝরঝরে হবে, কোনো সমস্যা হবে না। চাল নিয়ে নিলাম, পোলার চাল। এটাকেও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখবো। তো পায়েস রান্নার ক্ষেত্রে দেখা যায় কি যে অনেক সময় হচ্ছে চালটা ভালো করে ফুটতে চায় না, অথবা গলতে চায় না। তো সেক্ষেত্রে চালটা যদি ভালো করে না ফোটে বা শক্ত শক্ত থাকে বা একটু ভালো করে না গলে যায়, তাহলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগে না। তো এখানে আমি 1.5 লিটার পরিমাণ হচ্ছে দুধ নিয়েছি। আর তার মধ্যে ওই যে দেখতেই পেলেন একেবারেই কম পরিমাণ আমি চাল নিয়েছি। দুধের তুলনায় যদি চাল বেশি হয়ে যায় তাহলে ভালো লাগবে না। তো এই যে অনেকটা হয়ে এসেছে, এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। আমার পায়েস রান্নাও হয়ে গেছে। সব রান্নাই মনে হচ্ছে না যে খুব ঝটপট হয়ে গেছে, কিন্তু আসলে তা না, এর পিছনে অনেক পরিশ্রম করতে হয়েছে। আর রান্না করার ভিডিও করা যে কি কঠিন, যে রান্নাটা আমি হচ্ছে 15 মিনিটে করতে পারবো বা 1 ঘন্টায় করতে পারবো, সেটা আমার 3 ঘন্টাও লেগে যায়। কারণ ওই যে ক্যামেরা কোন অ্যাঙ্গেল থেকে ধরলে কেমন হবে না হবে, এটা ভাবনা চিন্তা করতে করতেই সময় চলে যায়। তো রান্নাটা আর করবো কখন? তো আমি যেদিন আসলে ভিডিও করি, বিশেষ করে ছুটির দিনটাতেই বেশি চেষ্টা করি যেন আমার কোনো চাপ না থাকে, কোনো সমস্যা না হয়। আর নরমাল দিনগুলোতে ভিডিও করাটা অনেক টাফ হয়ে যায়। তো আমার তেহারি রান্নাটা কিন্তু কমপ্লিটই হয়ে গেছে প্রায়। তো উপর দিয়ে জাস্ট একটু বেরেস্তা ছিটিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, এবং চুলার আঁচটা একেবারেই লোতে দিয়ে রাখবো যেন শুধু নিভে না যায়। আর ঢাকনার যে ছিদ্রটা আছে এটা জাস্ট একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। তো এই তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। আমার স্যালাড ডেকোরেশনটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে এখানে আছে হচ্ছে আমার নিজের হাতে বানানো দই। তো দইটাও কেমন হয়েছে জানাতে পারেন। সেই সাথে আছে হচ্ছে তেহারি, লাচ্ছা সেমাই আর পায়েস। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।